বন্ধুরা, আমার হাতে আছে দুটো জিনিস। এটা হচ্ছে খাঁটি মধু আর এটা হচ্ছে একটা গরম মশলার প্যাকেট। আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে গরম মশলার প্যাকেট। আর এই গরম মশলার প্যাকেটটাকে যদি আমি ছিঁড়ি তাহলে এখান থেকে বেরিয়ে আসবে ছোট্ট একটা সাইজের ঔষধ। আর একটা সাইজে এত ছোট আপনি দেখতে পাচ্ছেন না। আজকের দিনে এটাকে নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। আর এই গবেষণায় প্রমাণিত এটা একটা ওষুধের মতো কাজ করে। জানেন, এটা যদি একটু বেশি আপনি খান এই লবঙ্গটা, তাহলে আপনার কি হতে পারে, রক্ত পাতলা হয়ে যেতে পারে। ঠিক আছে, এজন্য এটা সঠিক মাত্রায় সঠিকভাবে আপনাকে খেতে হবে। এবং এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, এটার সাথে অনেক কিছু মিলিয়ে খাওয়া হয়েছে। নতুন একটা গবেষণায় প্রমাণিত এটা এই মধুর সাথে খেলে আপনার শরীরে পুরো একটা হিলিং প্রপার্টি তৈরি হয়। মানে আপনার ধরুন কোথাও ব্যথা হচ্ছে সেটা কমিয়ে দেবে। ধরুন হিলিং মানে বুঝতে পারছেন, ধরুন আপনার এখানে কেটেছে বা একটু জ্বলেছে, এটা ঠিক হয়ে গেছে, এটাকে বলা হয় হিলিং। মানে আপনার পুরো হুল বডি, পুরোটা শরীরকে ঠিক করে দিতে পারে এমন প্রপার্টি আছে এটা। কিন্তু লক্ষ্য রাখবেন, মধু যাতে আপনি লোকাল একদম খাঁটি মধু নিয়ে আসবেন। বাজার থেকে যে মধুটা, এটা বেসিক্যালি ডুপ্লিকেট হয় অনেক সময়। ঠিক আছে, লোকাল খাঁটি মধু হতে হবে। অনেক সময় লোকালের মধ্যে চিনি মিশিয়ে দেয়। এটা একদম পরিচিত লোকের কাছ থেকে, বিশ্বস্ত লোকের কাছ থেকে মধু নিয়ে আসবেন, না হলে মধুকে আপনার আরো ক্ষতি করবে। ঠিক আছে, লোকাল মধু হলে দেখবেন দীর্ঘদিন করে রেখে দিলে এটা চিনি হবে না। যদি ডুপ্লিকেট মধু হয়, এটা 1 মাস করে রেখে দিলে দেখবেন এটা চিনিতে পরিণত হবে। আমি 500 গ্রাম নিয়ে এসেছিলাম, অনেক দিন থেকে আছে করে আমি খাচ্ছি, এখনো এটা রয়ে গেছে। ঠিক আছে, একটা ধর্মের মধ্যে বলা আছে, শুনেছি আমি, যে মধু এবং মেথি নাকি খুব বেশি শরীরের জন্য উপকারী। এটা কোন ধর্মে বলা আছে আপনারা একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো আমি আজকে আপনাদের এই লবঙ্গর যে সঠিক ব্যবহার এবং কি কি উপকার, কখন আপনি খাবেন, এটা আমি বলে দিই। এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। এই যে লবঙ্গটা, এটা কিন্তু আপনার পেটের গ্যাস, আপনার পেটটা ফুলে যাওয়া, পেটে খাবার বদ হজম যাকে বলা হয়, এগুলো কমায়। আপনার পেটের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করে। খাবার খেলে খাবারটা ভালোভাবে সিদ্ধ হবে, ঠিক আছে, পেটে গিয়ে হজম হবে। আর সাথে যদি আপনি মধু খেতে পারেন এটার সাথে, তাহলে এই মধুটা আপনি যে খাবারটা খাওয়ার পরে স্টোমাকের মধ্যে অ্যাসিড সিক্রেশন হয়, যে অ্যাসিডটা আপনার খাবারকে হজম করতে সাহায্য করে। ধরুন আপনার স্টোমাকের মধ্যে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। এটা কি করে? আপনার খাবারকে দ্রুত পচাতে সাহায্য করে, হজম করতে সাহায্য করে। এই অ্যাসিডটাও কিন্তু আপনার স্টোমাকের লেয়ারকে নষ্ট করতে পারে না। কেন? স্টোমাকের যে ভিতরের লেয়ারটা আছে, এটা কিন্তু মিউকাস দিয়ে আবরণ থাকে। কিন্তু আমরা মনে গরম খাবার, জাল খাবার খাওয়ার ফলে দীর্ঘদিনে এই স্টোমাকের ভিতরের যে গাটা, লেয়ারটা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় এটার মধ্যে গার্ড হয়ে যায়, বিভিন্ন ধরনের ফুরা, আলসার, বিভিন্ন ধরনের রোগ হয়। খেলে এটা সেন্সিটিভ হয়ে যায়, গ্যাস তৈরি করে। তো এই যে লেয়ারটা, ভিতরের লেয়ারটা, এই মধু যদি সাথে খান, মধুটা কি করবে, আপনার স্টোমাকের লেয়ারটাকে হিল করতে সাহায্য করবে। ভিতরে গিয়ে একটা লেয়ার তৈরি করবে, এনজাইম প্রোডাকশন করবে, এবং আপনার মধু আপনার স্টোমাকের লেয়ারটাকে সুস্থ করে তুলতে সাহায্য করবে। আর ক্লব কি করবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাও ইমপ্রুভ করবে, খাবার হজম করাবে, গ্যাস হতে দেবে না, পেটটা ফুলে যাবে না। ঠিক আছে, এই দুটো কম্বিনেশনে বিরাট একটা হিলিং প্রপার্টি তৈরি হচ্ছে। আর বিশেষ করে মধু কি করে, আপনার পেটের মধ্যে যে গাট ফ্লোরা, মানে যে ভালো ভালো যে ব্যাকটেরিয়াগুলো, সেগুলো তৈরি করতে হেল্প করে। নেক্সট একটা জিনিস দেখবেন, যাদের মধু খেলে আপনার কাশি কমে যায়। জিজ্ঞেস করে দেখবেন বয়স্ক মানুষদের, যাদের কাশি হয়, মধু খায়, খেলে কি হয়ে যায়, কাশি খুব দ্রুত কমে যায়। এবং এই যে লবঙ্গ, এই মধুর সাথে যদি আপনি লবঙ্গ মিশিয়ে খেতে পারেন, খাওয়ার একটা নির্দিষ্ট সিস্টেম আছে, আমি আপনাকে বলে দেব। এই মধুর সাথে যদি আপনি লবঙ্গ মিশিয়ে খেতে পারেন, এই লবঙ্গটা আপনার লাঙের ভিতরে যে মিউকাস জমে আছে, মানে যে কফ যাকে বলে থাকি আমরা, এটা বেরিয়ে আসবে। এটা স্টিমুলেট করবে এবং এটাকে খুব দ্রুত বেরিয়ে আপনার লাংকে একদম ক্লিন করে দেওয়ার চেষ্টা করবে। তো ক্লোভ আর হানি, মানে মধু আর লবঙ্গ একসাথে মিশিয়ে গেলে আপনার ঠান্ডা লেগে যাওয়া, কাশি হওয়া বা গলা ব্যথা, এগুলো থেকে আপনি কমে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। এবার দেখুন, এই যে এটা ক্লবটা, এটা আপনার ইনসুলিনকে সেন্সিটিভ করে। ইনসুলিন মানে আপনার এখানে যে প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা থাকে, যার জন্য ডায়াবেটিস হয়, এই ইনসুলিন সেন্সিটিভ, মানে আপনার ইনসুলিনকে কন্ট্রোল করে, আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করবে এই একটা লবঙ্গ। এবং দেখা গেছে হানি
এমন একটা ন্যাচারাল একটা সুইটেনার। অনেক সময় যারা মিষ্টি খেতে ভালো না, চিনি খাবেন না, ন্যাচারাল আর্টিফিশিয়াল সুগার যা অ্যাডেড সুগার এগুলো আপনি খাবেন না, ডাক্তার মানা করে, তখন কিন্তু এই হানি আপনি চায় দিয়েও কিন্তু আপনি মধু খেতে পারেন। এটা ন্যাচারাল, খুব বেশি ক্ষতি করে না। তাহলে এটা খাচ্ছেন, পাশাপাশি ডায়াবেটিক রোগীরাও কিন্তু মধু খুব বেশি যদি ডায়াবেটিস না থাকে অল্প পরিমাণে খেলে আপনার খুব বেশি ক্ষতি করবে না। এটা ন্যাচারাল একটা মানে সুইটেনার, মিষ্টি ফল, ঠিক আছে। এবার দেখুন আপনি, আমরা এখানে চলে যাই, খুবই উপকারী কিছু পয়েন্ট আছে। যেমন আপনার দাঁতটাকে সুস্থ রাখতে সাহায্য করবে এই লবঙ্গ, এবং আপনার পুরো মুখের যে ওরাল হেলথটা সেটার ভিতরে ভালো ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করবে আপনার হানি মানে মধু, ঠিক আছে। এবং পাশাপাশি আপনার হাড়কেও সুস্থ রাখতে সাহায্য করে। কারণ কি, এটার ভিতরে ম্যাঙ্গানিজ পাওয়া যায় প্রচুর পরিমাণে, যে ম্যাঙ্গানিজটা আপনার হাড় হেলদি রাখতে সাহায্য করে। এবং দেখা গেছে এই হানিটা এটার ভিতরে ভালো ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে আপনার মুখের ভিতরে, যার দ্বারা আপনার ওভারঅল যে ওরাল হেলথটা, মুখের স্বাস্থ্যটা, সেটা সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। এবার এই মধু আর লবঙ্গকে যদি আপনি একসাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার লিভারকে সুস্থ রাখতে পারছে। কারণ কি, এই যে লবঙ্গটা এটার মধ্যে আছে ইউগোনল, এমন একটা প্রপার্টি যেটা কিনা আপনার লিভারকে ডিটক্স করতে হেল্প করে, মানে লিভারকে একদম পরিষ্কার করতে হেল্প করে। এবং হানির মধ্যে এমন একটা উপাদান আছে যে উপাদানগুলো আপনার যে অক্সিডেটিভ স্ট্রেস, মানে আপনার লিভার খুব বেশি স্ট্রেসে আছে, এটার যে সেলগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, এই সেলগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচাতে হেল্প করবে এবং আপনার লিভারকে সুস্থ রাখতে, প্রোটেকশন দিতে সাহায্য করে মধু। তাহলে মধু আর লবঙ্গ মিশিয়ে খেলে একদিকে আপনার কি হচ্ছে, লিভারটা পরিষ্কার হচ্ছে, আবার অন্যদিকে আপনার লিভারটার মধ্যে একদম অক্সিডেটিভ স্ট্রেস, লিভারে একটা প্রোটেকশন তৈরি হয়ে যাচ্ছে হানির মাধ্যমে। এবং এই হানিটা এনজাইম সিক্রেশন করে, লিভার থেকে ভালো ভালো এনজাইম এবং এনজাইম সিক্রেশন করে আপনার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে, ঠিক আছে। এবার এই মধু আর লবঙ্গকে যদি আপনি একসাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার এনার্জি বুস্ট হবে, আপনি পুরো দিন অ্যাক্টিভ থাকতে পারবেন। কারণ আপনি জানেন এই মধুর মধ্যে অনেক ধরনের পুষ্টি গুণাগুণে ভরপুর, এবং এটা যখনই খাবেন ইনস্ট্যান্ট আপনার শরীরে গ্লুকোজ প্রোডাকশন হবে, যার দ্বারা আপনি খুব তাড়াতাড়ি এনার্জি পেয়ে যাবেন। আর এই লবঙ্গটা যেটা আপনার ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, ব্লাড শরীরের মধ্যে যে সার্কুলেট হচ্ছে সেটাকে ইমপ্রুভ করে, সেটা হেলদিভাবে সার্কুলেশন হয়, যার দ্বারা আপনি পুরো দিন অ্যাক্টিভ থাকার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। এবার দেখুন আমি কেন এই লবঙ্গ এবং হানিকে একসাথে মিক্সড করেছি। এটা বন্ধুরা স্টাডি করা হয়েছে, গবেষণায় প্রমাণিত। আপনি স্টাডি করলে দেখতে পারবেন এই লবঙ্গ নিয়ে কত স্টাডি হয়েছে। এটা ইঁদুরের উপর স্টাডি করে গবেষণা করা হয়েছে, এবং এটা স্পেশালি এই লবঙ্গ আর হানিকে এজন্য মিক্স করা হয়েছে। লবঙ্গর মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করে, এবং এটা ব্যালেন্স আপনার শরীরের মধ্যে সুগারকে ব্যালেন্স রাখতে, মানে ব্লাড সুগারকে ব্যালেন্স রাখতে সাহায্য করে, ইনসুলিনকে সেন্সিটিভ করে, এবং আপনার লিভারকে হেলদি রাখতে সাহায্য করে, লিভারের হেলথকে মেনটেন রাখতে সাহায্য করে। পাশাপাশি হানি মানে মধু একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, অনেক পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এটার মধ্যে পাওয়া যায়, এবং যেটা ন্যাচারাল এনজাইম প্রোডাকশন করতে হেল্প করে। আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকার কারণে খাবারটা হজম হয়, তো মধুর মধ্যে বিভিন্ন ধরনের ন্যাচারাল এনজাইম পাওয়া যায়। এই দুটোকে মিক্সড করে একটা পাওয়ারফুল হিলিং প্রপার্টি তৈরি করা হয়েছে, যেটা আমাদের পুরোটা বডিকে হিল করতে সাহায্য করে, আমাদের পুরোটা বডিকে হেল্প করে। এজন্য আপনি যদি খেতে চান, খাওয়ার নিয়ম কি? খাওয়ার নিয়ম হচ্ছে আপনি জাস্ট সকালে ঘুম থেকে উঠে আপনি এক কাপ জল আপনি একটু গরম করবেন। এই গরম জলের মধ্যে আপনি ঢেলে দেবেন 4-5টা এরকম লবঙ্গ। এই লবঙ্গ জলের মধ্যে যখন জলটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনি 1 চামচ মধু এটার মধ্যে ঢেলে দেবেন, দিয়ে আপনি জলটা খেয়ে নেবেন, বাস হয়ে গেল। সারাটা দিন আপনি একটা বেস্ট রেমেডি খেয়ে নিলেন, এটা ওষুধের মতো আপনার শরীরে কাজ করবে। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগেছে। আপনি এই রেমেডিটা ট্রাই করবেন। 4-5টা লবঙ্গ 1 গ্লাস জলের সঙ্গে সাথে 1 চামচ মধু সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। আশা করছি দেখবেন আপনার শরীরে যেগুলো বলেছি অনেক উপকার পাবেন। এই লবঙ্গটা যদি আপনি মুখে চিবিয়ে খান দেখবেন আপনার মুখের ভিতরে যে আপনার দুর্গন্ধ আছে সেটাও কমে যাবে, আপনার দাঁতের ব্যথা, রক্ত পড়া সেগুলো থেকেও আপনার কমবে। কোনো একটা দাঁতের ব্যথা হলে চিবিয়ে এখানে রেখে দিন একটু সময়, দেখবেন ব্যথাটা কমে যাবে। এটা একটা মেডিসিন, ছোটো হলেও
এটা একটা মেডিসিন। এখানে দুটো ভিডিও আছে বন্ধুরা, দেখতে পারেন। আর ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে।